তোমাদেরকে এইগুলো জেনে নেওয়া দরকার, কারণ এইগুলো তোমরা যদি না জানো না তাহলে তোমরা কিন্তু প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে জিডিএসের চাকরি ছেড়ে চলে আসবে। এরকমটা হয় ভাই, এরকমটা হয়। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি 2024 সালে সত্যি জিডিএসের চাকরি নিতে চাও তাহলে তোমাদেরকে জিডিএসের কিছু নিয়মকানুন সম্বন্ধে একটু জেনে নিতে হবে। কারণ তোমরা যদি জিডিএসের চাকরি করছো বা 2024 সালে জিডিএসের নতুন ভর্তিতে যদি তোমরা নিয়োগ হও, তোমরা যদি এই নিয়মগুলো যদি অবলম্বন না করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে পরবর্তী সময় কি কি ঘটতে পারে সেইগুলো আমি তোমাদেরকে আজকে একটু বলবো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি জিডিএসে চাকরি করতে চায় 2024-এর নতুন ভ্যাকেন্সিতে। তো তাদের জন্য বলবো ভিডিওটা একটু দেখো। প্রথমত জিডিএসে একটা রুলস লাগু আছে, মানে একটা রুলস রয়েছে। একটা আছে রুলস 8 আর একটা আছে রুলস 23, মানে নিয়ম। এই নিয়মটাকে কি বলা হয় জানো? জিডিএসের কালা কানুন। অর্থাৎ বলা হয় এটা একটা কালো নিয়ম, মানে কালো আইন। কেন কালো আইন বলা হয় তোমরা এটা একটু দেখলে বুঝতে পারবে। প্রথমত তোমাদের আমি চলে আসি রুলস 8। এই রুলস 8টাই জিডিএসের ক্ষেত্রে কি কি নিয়ম ধার্য করা আছে একবার দেখো। প্রথম নিয়ম যেটা বলা রয়েছে, জিডিএসে যারা চাকরি করবে তাদের যদি সার্ভিস ইয়ার 3 বছরের কম হয়, মানে ধরো তুমি জিডিএসের চাকরিতে যুক্ত হলে কিন্তু তুমি জিডিএসে চাকরি করছো, এখনও তোমার 3 বছর হয়নি, তার মানে তুমি জিডিএসে পার্মানেন্ট নয়, মানে তোমাকে যে কোনো মুহূর্তে জিডিএসের চাকরি থেকে বের করে দেওয়া হবে। বা তুমি যদি জিডিএসের চাকরি পেয়েও যাও, 2 বছর সার্ভিস করছো, 3 বছরের রানিং চলছে, তাও তোমাকে বের করে দেওয়া হবে। এটাই নিয়ম। এবার কেন, কি কারণে, সেই কোনো রকম কারণ কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এখানে শুধু তোমাদেরকে বলে দেওয়া আছে যারা 3 বছরের কম সার্ভিস করছে তাদেরকে যে কোনো মুহূর্তে সরকারের তরফ থেকে জিডিএস চাকরি থেকে কিন্তু বের করে দেওয়া হবে। তাহলে এই নিয়মটাকে কালা নিয়ম বা কালা কানুন বলা তো দরকারই, কারণ এই নিয়মের কোনো তোমরা দেখতে পাচ্ছ কোনো সেইভাবে কিছু উল্লেখই করা নাই যে 3 বছর একজন যদি চাকরি করে তাকে 3 বছর পর যদি কেউ হঠাৎ করে সরকার যদি বের করে দেয় তাহলে কোনো তো কারণ দেখাবে। কিন্তু না, এখানে বলাই রয়েছে সরকার কোনো কারণ না দেখিয়েও তোমাদেরকে বের করে দিতে পারে 3 বছরের মধ্যে, ঠিক আছে। এবার দ্বিতীয়ত কি বলা রয়েছে, দ্বিতীয়ত নিয়ম যেটা বলা রয়েছে সেটা বলা রয়েছে তোমাদেরকে যখন নোটিশ দিয়ে দেওয়া হবে যে তোমাকে চাকরিটা ছাড়তে হবে, নোটিশটা ঠিক যেই ডেটে আসবে সেই ডেটের থেকে ঠিক 1 মান্থ মানে 1 মাসের মধ্যে তোমাকে কিন্তু রিজাইন করে নিতে হবে, মানে তোমাকে চাকরি ছেড়ে বেরিয়ে যেতে হবে 1 মাসের মধ্যে। না হলে কিন্তু সমস্যা আছে, তখন আইনত বিভিন্ন রকম তোমাদের উপর স্টেপ নেওয়া হবে। তো এখানে বলা রয়েছে তোমাদের লেটার আসার পরবর্তী সময় 1 মাসের মধ্যে তোমাদেরকে চাকরি ছেড়ে বেরিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। এখানে এরকম বলা রয়েছে। এইটা হলো তোমাদের রুলস 8। এবার রুলস 23, এইখানে তোমাদের জিডিএসে কী কী নিয়ম আছে একবার দেখো। এইখানে বলা রয়েছে প্রথমে যে নিয়ম, এমন কোনো কাজ করা চলবে না যাতে আপনার চাকরিতে কোনো প্রভাব ফেলতে পারে। মানে হয় না, জিডিএসে কিছুদিন আগে স্ট্রাইক চলছিল ডিসেম্বরে, তোমরা জানো 4 দিন আগে, এবং সেখানে একটা লেটারও জারি হয়ে গেল যারা 3 বছরের কম সার্ভিস করছে তাদেরকে বের করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে সেটাই বলা রয়েছে যে তোমাকে এমন কোনো কাজ করা চলবে না যেটাতে তোমার চাকরির উপর প্রভাব পড়বে। মানে ধরো একটা জিডিএস নিয়ে আন্দোলন হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, সেইখানে তুমি যদি যুক্ত হয়ে যাও তাহলে তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো কতটা হার্ড নিয়ম জিডিএসের ক্ষেত্রে। তারপর বলা রয়েছে যদি তুমি স্ট্রাইকে যুক্ত হও তাহলে তোমার টিআরসিএ কাটা হবে। মানে তুমি যদি কোনো রকম জিডিএসের আন্দোলন বা ধর্নাতে যুক্ত হও, তুমি জিডিএসে চাকরি করছো কিন্তু জিডিএস আন্দোলনে যুক্ত হয়েছো, তাহলে যতদিন তুমি যুক্ত থাকবে ততদিন তোমাকে বেতন দেওয়া হবে না। মানে তুমি যদি 3 দিন থাকো, 4 দিন থাকো, প্রতিদিনের বেতন কিন্তু কেটে নেওয়া হবে, মানে তোমাকে অ্যাবসেন্ট ধরা হবে, ঠিক আছে। এই হলো একটা ব্যাপার। তারপর স্ট্রাইকের জন্য কাউকে উস্কানো চলবে না। মানে তুমি চাকরি করছো, তুমি কিন্তু অন্যকে উস্কাচ্ছ যে এখানে গিয়ে স্ট্রাইক কর, এখানে গিয়ে আন্দোলন কর, তাহলে কিছু একটা হতে পারে। আর সেই ব্যাপারটা যদি লিক হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে। এরকম নিয়ম রয়েছে। আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কিন্তু তোমাদের ওয়ার্ক টাইম, যেটা এই বছর 2024 সালে পরিবর্তন হতে চলেছে। তোমাদের কাজের সময়টাকে 8 ঘন্টা করতে চলেছে, ঠিক আছে। এই 8 ঘন্টা কাজ করার জন্য তোমাদের যে স্যালারি সেটাও কিন্তু তোমাদের বাড়বে, এরকম একটা সম্ভাবনা আছে। ওই জন্য সেই রুলসটা আমি তোমাদেরকে আর বলছি না, এইগুলোই হচ্ছে তোমাদের মেন্স। এইগুলো তোমাদেরকে জেনে রাখা দরকার যারা জিডিএসে চাকরি করছো বা যারা আগামী সময় জিডিএসে ভর্তি হতে চলেছো, তোমাদেরকে এইগুলো জেনে নেওয়া দরকার। কারণ এইগুলো তোমরা যদি না জানো না তাহলে তোমরা কিন্তু প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে জিডিএসের চাকরি ছেড়ে চলে আসবে। এরকমটা হয় ভাই, এরকমটা হয়। যারা জিডিএসে চাকরি করে ছেড়ে চলে আসে তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের উপর কী কী ধরনের টর্চার করা হয়েছে, সেই জন্য তারা জিডিএস থেকে চাকরি ছেড়ে চলে আসছে।
তো এটা তোমাদেরকে জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেইগুলো আমি তোমাদেরকে বললাম এইগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে জেনে রাখলে খুবই ভালো, কারণ এই নিয়ম অনুসারে তোমাদেরকে কিন্তু জিডিএসের চাকরিতে তোমরা যুক্ত হওয়ার পর মেনে চলতে হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বোঝাতে পারলাম। জিডিএস নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেই ব্যাপারে যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।